শব রাতের পরে আমার বাসায় এত পরিমাণে ময়লা হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। শব রাতের দিন আমার বাসায় প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। তার কারণ হচ্ছে আমার ছেলে একবার বাহিরে গেছে, একবার আসছে, একবার মসজিদে গেছে, একবার ওর বাবার কাছে গেছে, মানে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করছে। ওর সাথে তখন তো ওকে কিছু বলা যাবে না, কারণ ওই দিনটা ওর জন্য অনেক স্পেশাল। মা যেহেতু ব্যস্ত থাকবো কোনো কাজে, তারপরে বোনও আছে, বোনও সাধারণত কিছু বলবে না, মায়ের সাথে কাজে এঙ্গেজ থাকবে, সেই জন্য বাবাও তো বাসায় থাকবে না। এই সব কিছু, স্কুল বন্ধ থাকবে, কোচিং বন্ধ থাকবে, পড়াশোনা বন্ধ থাকবে, এভরিথিং মিলিয়ে সে অনেক মানে ফ্রি, এবং সেই ওই ফ্রি সময়টাকে সে ইচ্ছে মতো আনন্দ উপভোগ করবে। যেখানে ইচ্ছে যাবে, যেখানে ইচ্ছে যাবে, মন চাইবে না সেখানে যাবে না। যাই হোক, ঘরটা পরিষ্কার করা হচ্ছে, মোহাম্মদের বাবা ঘরটা পরিষ্কার করে দিচ্ছে, আর মোহাম্মদ এমন অসহায়ভাবে তাকিয়ে আছে, কারণ ওর অনেক ইচ্ছা মফের ব্রাশটা ঘুরাবে। মফের ব্রাশটা যখন ওর বাবা ঘুরায় ও অনেক অবাক চোখে তাকিয়ে থাকে। এরপর বিছানা থেকে নেমে গেছে মফের ব্রাশটা ঘোরানোর জন্য, কিন্তু আমি ঘুরাতে দিচ্ছি না। ওর প্রিয় একটা মুভি আছে স্কুইড গেম, এটা আমার ছেলেও মেজোটাও পছন্দ করে, দুনো ভাই মিলে দেখছে। আর এদিকে অবশেষে তার আশা পূরণ না করে থাকতে পারলাম না, সে অনেক কান্নাকাটি করছিল। ওই ক্লিপটা আমি নিইনি, কারণ ওর কান্না করছিল, ওটা আমি শেয়ার করতে কেউ সাথে চাই না। আমার বাচ্চার, আমাদের শুধু আনন্দ মুহূর্তগুলো সবার সাথে আমি শেয়ার করব। দুঃখ যতটুকু আছে নিজের ভিতরে থাক, কষ্ট যতটুকু আছে নিজের ভিতরেই থাক, অজানাই থেকে যাক। আর সুখের সবগুলো সবার সাথে শেয়ার করব। যাই হোক, যেহেতু আজকে আমার ঘরে পরিষ্কারের সিজন, তাই আমিও যতগুলো কোটাকাটি আছে সব বের করে নিয়েছি। সব না, আসলে কয়েকটা বের করে নিয়েছি। সব বের করলে আমার মনে হয় সারাদিনই চলে যাবে ওগুলো ধুইতে ধাইতে পরিষ্কার করতে। এর ভিতরে বাবা কিছু নাস্তা বানিয়ে এনেছিল, তাই ওইগুলোই গুছাই নিচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু এই ক্ষীরাটা খুব একটা বেশি খাওয়া হয় না, কারণ হচ্ছে কি, মানে আমার সবসময় অ্যালার্জি থাকে। আমার মনে হয় যেন এই ক্ষীরাটা খেলে আমার কফ লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। এটা আসলে মনের ভুল। ক্ষীরা থেকে কখনো কেউ ঠান্ডা লাগে না, এটা আমি আসলে মন থেকে বিশ্বাস করি। যাই হোক, তারপরে রাখছি পেটিসগুলো। আর পেটিসগুলো আমি পলিথিন থেকে কোনো খাবারটাই বের করব না, কারণ কি, ওনারা যেভাবে দিয়েছে ওভাবে রাখলে আমি দেখেছি অনেক দিন ভালো থাকে। আর কৌটায় ঢেলে রাখলে হয়তো বা একটা তেলের গন্ধ হয়ে যায়, কিংবা একটা বয়ামের যে প্লাস্টিকের গন্ধ আছে ওটা হয়ে যায়, যদিও বা ফুড গ্রেড হলেও কিন্তু গন্ধটা আমার কাছে লাগে, হয়তো অন্যর কাছে লাগতে নাও পারে। তারপরে এনেছিল বাদাম বিস্কিট। এই বাদাম বিস্কিট একবার আনার পর আমি যে বলেছি মজা, তারপর থেকে আনাই শেষ হচ্ছে না। তবে কম করে আনছে, বেশি আনছে না। বেশি আনলে একটু বকাঝকা শুনতে হবে, সেটা আবার জানে জানে বিধায় কম করে আনছে। আর এই যে চানাচুরগুলো আমার ছেলে আর মেয়ে দুজনেই ঝালমুড়ি বানিয়ে বানিয়ে খায়। প্যাকেট জাতীয় যে চানাচুরগুলো আছে ওগুলো আসলে আমরা খেতে পারি না, মানে আমরা আসলে ঝালটাই খেতে পারি না। অনেকে আসলে ঝাল খেয়ে অভ্যস্ত, অনেকে প্লেট ভর্তি করে ঝাল খেতে পারে, বাটি ভর্তি গামলা ভর্তি করে ঝাল খেতে পারে, আমরা পারি না। আমি আসলে 2 থেকে 3টা কাঁচামরিচ খাওয়ার পর আমার অবস্থা খারাপ হয়ে যায়, আর খাওয়া হয় না। আর আমার মতো আমার বাচ্চারাও সেম হয়েছে, মানে খুব একটা বেশি ঝাল খেতে পারে না। আমরা মানে নিয়মের ভেতরে যতটুকু ঝাল, যতটুকু একটু মিষ্টি খাবার আর ভালোই লাগে। যাই হোক, আমার সবজি একটু, এটা সবজি না আসলে, এই মূলাগুলো আনা হয়েছে সালাদ খাওয়ার জন্য। এখন অনেকে বলবেন আপনারা মূলার সালাদ খান? হ্যাঁ, আমরা মূলার সালাদ খাই। মূলার সালাদটা অনেক ভালো লাগে, তবে এই মূলাগুলো কিন্তু মিষ্টি টাইপের, একটু ঝাল না। এই মূলা কিন্তু সাধারণত 2 ধরনের হয়, একটা কিন্তু ঝাল টাইপের, একটা হয় মিষ্টি টাইপের। কিন্তু এই মূলাগুলোতে একটু রসালো রসালো টাইপের, তাই সালাদ করলে অনেক একটু বেশি দুর্দান্ত হয়। আর রান্না করলেও মজা হয়। তবে আমার বাসায় আসলে সবজি খাওয়ার মানুষ নাই, আমার এভাবেই খেতে হয় সালাদ করে। আর বাচ্চাদেরকে যদি একটু ঝালমুড়ির সাথে দেই আরও বেশি খুশি হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কন্টেনারগুলো গুছানো হয়ে গেছে। খেজুর, শুটকি, তারপরে চানাচুর, বিস্কিট, পেটিস, বন, মুড়ি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এবার রান্নার কাজে প্রথমে শুরু করে দিলাম ভাত রান্নাটা। আর আমি তো গত ভিডিওতে বলেছি আমি একটু সেদ্ধ চাল খাচ্ছি, কারণ আমার ডায়াবেটিক্সের প্রবলেমটা একটু বেড়ে গেছে। আর অনেক সময় মানে আতপ চালের ভাতে কোলেস্ট্রলের পরিমাণটা বেশি থাকার কারণে ডায়াবেটিক্সটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমারও সেম ঘটনা হয়েছে। তারপরে চলে আসলাম কোটা বাছা করার জন্য। এই কোটা বাছাটা করছি আমি, আসলে এই পাপোশটার উপরে অনেকবার কোটা বাছা করেছি, আপনারা দেখেছেন। এই পাপোশটা আমি নিজের হাতে বানিয়েছি। আমার বাসায় যে পুরনো ওড়না ছিল,
তারপরে জামা ছিল যেগুলো আমি পরি না আর পরা সম্ভব না, বিকজ আমার এখন মোহাম্মদ পৃথিবীতে আসার পর অনেক কাপড় আছে যেগুলো বাতিল হয়ে গেছে, ওইগুলো পরার যোগ্য নয়, ছিঁড়ে গেছে, ফেটে গেছে। ওইটা দিয়ে আমি পাপোশটা বানিয়েছি। টুকিটাকি কাজগুলো করতে করতে আমার ভাতটা রান্না হয়ে গেছে। এরপরে মাছের রান্না করব। মাছ রান্না করার আগে তো আমি আগে এগুলোকে ঘষা মাজা ঝাঁকানাকা করে করে পরিষ্কার করে ফেলবো। আর ঝাঁকানাকা করতে করতে দেখা যায় কি অনেক সময় আমার হাতও ছিলে যায়। এইটা দিয়ে মাছ পরিষ্কার করতে গেলে মানে এমন খসখসে টাইপের এই জিনিসটা, এটা মনে হয় বাটনা বলা হয় সম্ভবত। এটা দিয়ে আমি কিন্তু ভর্তাও বানাই, আবার মাছকে ঝাঁকানাকা করার জন্য কাজে লাগাই। মাছকে ঝাঁকানাকা করতে গেলে দেখা যায় কি মাছের আমিষ টামিষ যা আছে, যত কিছু আছে, যত ময়লা আছে সব বের হয়ে যায়। যাক, ভালোই লাগলো জিনিসটা। নেওয়ার পরে আমি ওটা ঠকি নেই আসলে। ওই বাটনাটা নেওয়া হয়েছিল অনলাইন থেকে, আর অর্ডার করে আমি দেখি অর্ডার করে দিয়েছিলাম, ওনারা আমাকে বাসায় পাঠিয়ে দিয়েছে একদম হোম ডেলিভারি, যেটা মানে টাকা টুকা নেই ফ্রিতে। এরপরে কয়েক টুকরো ইলিশ মাছের টুকরো শুটকি যেটা, সেটা ধুয়ে নিয়েছিলাম, কারণ আজকে মানে আমি ভেবেছি যে একটু মরিচ কলা খাইতে হবে, না খাইলে হয় না। আমরা যেহেতু শুটকির অঞ্চলের মানুষ, তো শুটকি থেকে আমাদেরকে দূরে রাখা সম্ভব নয়। আর হাদিসেও আছে যে শুটকি খাওয়া শুধু মানে সুন্নত না, সোয়াবও। যাই হোক, এখন আমার সব কিছু প্রস্তুত হয়ে গেছে, আমি চুলার পাশে চলে এসেছি। এখন আমার প্রথম রান্নার প্রস্তুতি চলছে, সেটা হচ্ছে ইলিশ মাছের যে লবণ ইলিশ মাছ, আপনারা কি বলেন আমরা জানি না, তবে আমরা যেটা বলি নুনাইয়া ইলিশ, নুনাইয়া ইলিশের মরিচ খোলা। আর এই মশলাটা আমি আগে থেকে কষিয়ে নিয়েছি, পরে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিব, কারণ মশলাটা কষায় নিলে পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন মাছটার ভেতরে ওই লবণ মরিচগুলো এবং মশলার যে গুণাগুণ আছে সব ঢুকে যাবে। মশলা কষানোর পর অবশেষে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি কাটিনি, মাছগুলো কিন্তু দোকানদারে কেটেছে, তাই সাইজটা একটু বেশি বড় রেখেছে। মজা করে বলছি, সাইজটা একদম পাতলা করে রেখেছে। যেমনই হোক অসুবিধা না, আমরা শুটকির গন্ধটাও অনেক পছন্দ করি। তো এইখানে কষাই নিচ্ছে আর একটু মাছটাকে, আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না। টমেটোর যে পানিটা বের হবে, যেহেতু আমি প্রচুর পরিমাণে টমেটো দেই, টমেটোর যে পানিটা বের হবে সেই পানিটার থেকে আমি চুলা কম আঁচ দিয়েই আমি রান্নাটা করে ফেলবো। এই যে আমি চুলাটা একদম কম আঁচে রেখেছি, ভাপে ভাপে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব এখানে জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে দিব, আর ধনিয়া পাতা দেওয়ার পরে ফ্লেভারটা আরও সুন্দর হবে। যারা এই ধরনের মরিচকলা খেতে পছন্দ করেন কিংবা খান, তারাই বুঝতে পারবেন এটার কালার দেখে এটা কতটা সুস্বাদু এবং দেখতে দুর্দান্ত হয়েছে। এরপরে আরেকটা হাঁড়িতে মশলা কষিয়ে নিয়েছি, কারণ আমার বাসায় শুধুমাত্র মানে শুটকি রান্না করলে চলবে না, কারণ ভিন্ন রুচির মানুষ আছে। তাই মাছ রান্না করব, মাছটাও আমি ঝোল দিয়ে করব না, দো পেঁয়াজা করব। তাই আগে থেকে মশলা কষিয়ে মাছকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি সব সময় মানে মাছটাকে ম্যারিনেট করে রান্না করতে পছন্দ করি, এতে কালারটা সুন্দর হয়, ভেতরে লবণ মরিচ ভালো করে ঢোকে। আমি যেহেতু এক্সট্রা পানি ইউজ করি না, আর করলেও খুব একটা কম ইউজ করি, খুব মানে এত বেশি পানি না। আর রান্না সবসময় আমি খুব জোরে আঁচ দিয়ে রান্না করি না, খুব কম আঁচে আমি রান্না করি, এতে ভাপে ভাপে ভেতরে ভেতরে সব মশলাপাতি সব কিছু ঢুকে যায়, রান্নাটাও একটু কষা কষা হয়, এক্সট্রা পানি দিয়ে ওটা সেদ্ধ করতে হয় না। তো অপেক্ষা করব এখন মাছ রান্নাটা হওয়ার জন্য, কারণ মাছ রান্না হওয়ার পরে আমার অন্য আরেকটা রান্নার রেসিপি উঠাই দিতে হবে চুলায়। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। মাছ রান্নার পরে চলে আসলাম, এবার সবজিটা একটু রান্না করব। আর সবজিটাতে আমি একটু কম মশলা দিয়ে রান্না করব। আমি সচরাচর সবজি খুব কম মশলা দিয়ে রান্না করি, কারণ খুব বেশি মশলা হলে আমার যেন কেমন ভালো লাগে না খেতে। কেমন আমার না, আমার পরিবারে কেউ খেতে পছন্দ করে না। অনেকবার আমি দেখেছি যে একটু যদি মশলা পরিমাণ যদি একটু বেশি হয়, তাহলে ওইগুলো আমার ফেলে দিতে হয়েছে কিংবা কেউকে দিয়ে দিতে হয়েছে। তো সেই জন্য আমি কম কম মশলা দিয়ে সবজি রান্না করি। আর এদিকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার আজকের রান্নাবান্না। ভাত রান্না করলাম, মাছের দো পেঁয়াজা করলাম, তারপরে শুটকির মরিচ খোলা করলাম, তারপরে চুলায় বাঁধাকপিটাও হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। আর বাঁধাকপির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। যদিও বা আমার বাসায় সবজি বেশি আনা হয়, কিন্তু আমি কম কমই রান্না করি।
তো আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে শুটকির মরিচ খোলাটা, আর তারপরে দেখিয়ে দিচ্ছি মাছের দো পেঁয়াজাটা, তারপরে আবার দেখিয়ে দিচ্ছি ভাত। তো আজকে রান্নাবান্না আমার এখানেই শেষ। দুট্টু পাখি টিসমা পুষে বাবা derman derman dorimon derman derman dorimon derman der কইতে 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 রান্না বান্না শেষে মানে আমি মোহাম্মদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আমার আসলে তখন খিদে পেয়ে গেছিল, কিন্তু লাঞ্চ আওয়ারটা হয়নি আর সবাই বাসায় ছিলও না। তো আমি কি করব, আর তখন আমি কি করলাম, পেটিস দিয়ে একটু দুধ খেয়ে নিচ্ছি, আর পেটিস দিয়ে দুধ খেতে কিন্তু দারুণ মজা। আপনারা অবশ্যই খেয়ে দেবেন।